দল কি জেলা সভাপতির দায়িত্ব দিতে পারে? কারণ জেলা আমি সভাপতি বলতে পারছি না, আমি মানুষের সাথে আছি। আর আমি XJDA আলিপুরদুয়ারের এবং জলপাইগুড়ির একমাত্র সফল সভাপতি, যে 14 সালে দুটো লোকসভা আমি দিদিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছিলাম। শহরাঞ্চলে সারা পশ্চিমবঙ্গে হেরেছে, এখানেও আলিপুরদুয়ার হেরেছে, জয়গাতেও হেরেছে। জয়গাতে আমরা 10,000 ভোটে পিছিয়ে আছি জয়গা ডেভেলপমেন্ট অথরিটির এলাকায়, ওখানে আমাদের চেয়ারম্যান আছেন। আমরা কুমারগ্রামে 8,000-এর প্রায় 9,000 ভোটে পিছিয়ে আছি, ওখানে আমাদের সভাপতি আছেন। ফালাকাটা যেটা আমাদের দুর্গ, সেই ফালাকাটা টাউনেই আমরা 8,000 ভোটে পিছিয়ে গেছি। ঠিক আছে, তো আমাদের শহরেও আমরা পিছিয়ে গেছি। 10টা এমএলএ আমি নিজে সহ আমরা উপহার দিতে পেরেছিলাম। আমি সেই সময় সভাপতি ছিলাম, যে সময় আলিপুরদুয়ার জেলা হয়েছে। আমি সেই সময়ের সভাপতি ছিলাম যখন ডুয়ার্স কন্যা হয়েছে, বাঁধের উপর রাস্তা হয়েছে, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এবং স্পোর্টস কমপ্লেক্স, মেডিকেল কলেজ জলপাইগুড়িতে। সুতরাং আমি জানি যে মানুষের সঙ্গে থাকলে এই জায়গা আমরা উদ্ধার করতে পারবো এবং নেত্রীর বিশ্বাস আমার উপর আছে। কিছুটা মন খারাপ হয়েছে? একেবারেই না, মন খারাপের কি আছে। আমি তো আপনাকে বলছি, আমি একসময় সারা পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের আমি দায়িত্বে ছিলাম। সারা বাংলা আমি ঘুরেছি, সারা বাংলা আমি চিনি, বাংলা রাজনীতিও আমি জানি। সুতরাং রাজনীতি সংগঠন যারা করে তাদের কাছে এইসব বিষয় নিয়ে কোনো বিষয়। কাজের জায়গাটা কি চিনিয়ে নেওয়া হলো? কাজের জায়গাটা কি? না, কাজের এখন অনেক জায়গা আছে। বললাম এমনও হতে পারে দল, কাজের জায়গা অনেক আছে, আমি আরও মানুষের কাছে টাইম দিতে পারবো। বললাম এমনও হতে পারে দল হয়তো কোনো গুরু দায়িত্ব দিতে পারে আপনাকে। আমি তো দলের একজন সৈনিক, দল যখন যা দায়িত্ব দিয়েছে। একসময় আমাকে মণিপুরে দিয়েছিল দিদি, আমি মণিপুরে 3 মাস ছিলাম, 7টা এমএলএ জিতেছি। একসময় আমি মেদিনীপুরের কো ইনচার্জ ছিলাম, একসময় আমি গোয়া স্টেটের কো ইনচার্জ ছিলাম। তো আপনারা আমাকে একটা জায়গার মধ্যে আবদ্ধ রাখছেন কেন? দল যখন যেখানে আমাকে কাজে লাগাবে আমি নিশ্চয়ই করব, তবে সবটাই সময়ের অপেক্ষা। আমি যেখানে যেখানে আমার কাজ করছিলাম আমি ঠিক সেখানে সেখানে কাজ করব। একদিনে আমি এখানে আসিনি, আমি দীর্ঘ পরিশ্রম করে ছাত্র রাজনীতি করে, ছাত্র রাজনীতি থেকে উঠে রাজ্য ছাত্র পরিষদের সভাপতি হয়েছি, 8 বছর ছিলাম। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিও ছিলাম, তৃণমূল যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম, 2টো জেলার সভাপতি ছিলাম, ঠিক আছে, বিধায়ক ছিলাম, ঠিক আছে, এখনও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। সুতরাং যেটা দিয়ে মানুষের উপকার করা যায়, যেটা দিয়ে মানুষের সাথে থাকা যায়, সেটা দিয়ে দল কি জেলা সভাপতির দায়িত্ব দিতে পারে? কারণ জেলা আমি বলতে পারছি না, আমি মানুষের সাথে আছি, আমি জানি না এইসব বিষয়, দলের বিষয়। ঠিক আছে, আমি দলের প্রতি সম্পূর্ণ আমার আস্থা আছে এবং আমার বিশ্বাস আছে। আর বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, সময় অনুযায়ী জবাব দেবে। কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারিনি, আমরা কাঙ্ক্ষিত ফল আমরা লাভ করতে পারিনি। শহরাঞ্চলে সারা পশ্চিমবঙ্গে হেরেছে, এখানেও আলিপুরদুয়ার হেরেছে, জয়গাতেও হেরেছে। জয়গাতে আমরা 10,000 ভোটে পিছিয়ে আছি জয়গা ডেভেলপমেন্ট অথরিটির এলাকায়, ওখানে আমাদের চেয়ারম্যান আছেন। আমরা কুমারগ্রামে 8,000-এর প্রায় 9,000 ভোটে পিছিয়ে আছি, ওখানে আমাদের সভাপতি আছেন। ফালাকাটা যেটা আমাদের দুর্গ, সেই ফালাকাটা টাউনেই আমরা 8,000 ভোটে পিছিয়ে গেছি। ঠিক আছে, তো আমাদের শহরেও আমরা পিছিয়ে গেছি। তবে আক্ষেপের ব্যাপার, আমি এখানে আলিপুরদুয়ার বিধানসভায় 3 বার লড়েছি, তার মধ্যে একবার হেরেছি আমি। সেই হারার সময় আমার ভোট ছিল 92,000। 21 সালে তৃণমূলের সবচেয়ে কঠিন লড়াই ছিল, তাতেই 92,000 আমি ভোট পেয়েছিলাম। এবার 86,000 ভোট হলো কেন, তার তো একটা আলোচনা হওয়া উচিত, কারণ আমাদের দলে তো অনেক লোক এসছেন। আমি সেটা আলোচনা করেছি দলের সাথে। অ্যাডমিনিস্ট্রেশনের এই যে ঘটনাটা ঘটেছে এটা কোনো সম্পর্ক নেই, বা এটা সম্পূর্ণভাবে সরকারের বিষয়, সরকারের সঙ্গে দলকে এক করবেন। দল কি আমি আরও সময় দিতে পারবো, মানুষকে আরও সময় দেব।